আমরা প্রতিদিন সবাই ডাল রান্না করে থাকি, আর এই প্রচণ্ড গরমে টক ডাল হলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আমার আজকের রেসিপি রোজকার টক ডাল। আম দিয়ে টক ডাল তৈরি করব, খুবই সহজে তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। টক ডাল বা আম ডাল তৈরি করার জন্য নিচ্ছি মসুর ডাল। এই ডালটা নিলেই কিন্তু খুব ভালো হয়। 1 কাপ মসুর ডাল মেজারমেন্ট করলে এখানে 200 গ্রাম হবে। ডালটাকে কিন্তু সরাসরি ধুয়ে বসিয়ে দেবেন না, প্রথমে ভিজিয়ে রাখবেন প্রায় 10 থেকে 15 মিনিট। সেক্ষেত্রে ডাল রান্নাটা খুব টেস্ট হয় আর সহজেই গলে যায়। এখন 1 কাপ ডালের জন্য 4 কাপ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেবেন। সেদ্ধ বসানোর পর আমরা কিন্তু ডালে একটু হলুদ, লবণ আর আদা রসুন দেই। কখন দেই জেনে নিন। ডালটা বলকে ওঠার পর ফেনা উঠে যাবে, অবশ্যই এই ফেনাটা ফেলে দেবেন। তারপরে একটু আদা রসুন, একটু স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। এখন ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবেন। টক ডাল তৈরি করার জন্য এখানে 2টো আম নিয়েছি। আচ্ছা, 1 কাপ ডালের জন্য কিন্তু যদি টক খেতে চান তাহলে অবশ্যই 2টো আম নিতে হবে। আম দুটোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে লম্বালম্বি করে কেটে নেবেন। ডালে দেওয়ার আগে ধুয়ে নেবেন, ভেতরে যে একটা সাদা অংশ থাকে সেটা ফেলে দেবেন। তৈরি কিন্তু আমার আম কাটা। এরই মাঝে কিন্তু ডালটা সেদ্ধ হয়েছে আর পানিটা প্রায় গায়ে গায়ে লেগে আসছে। দেখুন, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ডালটা ভিজিয়ে নিলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ঘুটে নেবেন। খুব ভালো করে ঘুটে নেওয়ার পর দিয়ে দেবেন পানি। আচ্ছা, পানির মেজারমেন্টে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। কেউ অনেক পাতলা ডাল, আবার কেউ ঘন ডাল পছন্দ করেন। আমি কিন্তু ডাল ঘুটে ডালটা বলকে ওঠার পর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, সাথে দিয়েছি কেটে রাখা আমগুলো। এই সময় কিন্তু লবণটা একটু চেক করে নেবেন, লবণটা একটু লাগবে তাই দিয়ে দিচ্ছি। যখন আমটা প্রায় 2 মিনিট রান্না করা হবে তখন দিয়ে দেবেন 1 মুঠো ধনেপাতা কুচি, সাথে 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। ঢাকা দিয়ে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু তৈরি আমাদের টক ডাল বা রোজকার আম ডাল। এই গরমে এর চেয়ে ভালো আর হতেই পারে না। আমি এখানে ডালে বেরেস্তা দিয়েছি, এতে কিন্তু ডাল রান্না অনেক সহজ হয়ে যায়। চাইলে আমার মতো একসাথে অনেক পেঁয়াজ বেরেস্তা করে রোজকার ঝঞ্ঝট থেকে মুক্ত পেতে পারেন আর খুব সহজে মজাদার ডাল তৈরি করে নিতে পারেন। যদি সহজ রেসিপিতে আমার এই টক ডাল ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।